হরে কৃষ্ণ। পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে ঠাকুর পুজো করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। এজন্য বাড়ির ঠাকুর ঘরে বিশেষ কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব এবং এই ঠাকুর ঘরে ভুলেও যে জিনিসগুলো রাখা উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু জানি না কোন মন্ত্রে কি নিয়মে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, সকলেরই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা মানুষের বা ব্যক্তির একজন ইষ্ট দেবতা থাকা প্রয়োজন। জীবনে যদি দুর্ভাগ্য দূরীভূত করতে চান, যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো একজন ইষ্ট দেবতা থাকা প্রয়োজন। হয়তোবা কেউ ভগবানের উপাসনা করে, ভগবান শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র এদের উপাসনা করে, অথবা কেউ দেবদেবীর উপাসনা করে, যেমন শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব। কেউ বা শিবের উপাসনা করে, মহাদেবের পুজো করেছিল যেমন রামচন্দ্র। কেউ বা আবার মা কালীর উপাসনা করে থাকে, যেমন রামকৃষ্ণ পরমহংসদেব। তো যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের একজন ইষ্ট দেবতা অথবা একজন ইষ্ট দেবী থাকা প্রয়োজন। তাহলে সেই ব্যক্তির অন্তিম সময়ে কে তাকে কৃপা করবে বৈকুণ্ঠে মুক্তি লাভ করার জন্য। এই মনুষ্য জীবনটা ভগবান এমনি এমনি দেয়নি। ভাগবতের একটা সুন্দর কথা রয়েছে এরকম, যে নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম পলবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানুকুলে নানবস্যতি ঋতম পুমান ভবাদ্দিম নতরিৎস আত্মহা। যে ব্যক্তি, আমরা তো ভাবি যে ব্যক্তি আত্মহত্যা করে তাকেই বোধহয় আত্মহত্যাকারী বলা হয়, কিন্তু সেই ব্যক্তিও যিনি জন্মগ্রহণ করে মনুষ্য জন্ম, এই ভববন্ধন থেকে মুক্তি হবার প্রয়াস করে না, ভাগবতে তাকেও আত্মঘাতী বলা হয়েছে। যেমন এই গুরুরূপী এত সুদক্ষ কর্ণধার থাকা সত্ত্বেও, এই মন্ত্রের অর্থ হচ্ছে যে গুরুরূপী এত সুদক্ষ মাঝি থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ভবসমুদ্রকে উত্তীর্ণ হবার প্রয়াস করে না, সে ব্যক্তির মনুষ্য জন্মে সে নিজেকে হত্যা করছে, মানে সে আত্মঘাতী। তাই ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে মনুষ্য জন্ম নিয়ে সৃষ্টিকর্তার সাধনা করা উচিত, ইষ্ট দেবতার পূজা পার্বণ করা উচিত। এই পুজো পার্বণ বলতে কি? এটাই হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা লাভের জন্য বিশেষ সাধনা করা উচিত। তাই সেই পুজো পার্বণ করতে গিয়ে আমাদের প্রথমত হচ্ছে যে মেঝেতে কখনো শ্রীবিগ্রহ রাখতে নেই। আমরা ঠাকুর পুজো করতে গিয়ে যে ভুলগুলো করে থাকি তার মধ্যে প্রথমত হচ্ছে এই যে মেঝের উপরে ভগবানের শ্রীবিগ্রহ রেখে থাকি। কিন্তু শ্রীবিগ্রহ কখনো, বিগ্রহ বলতে কাকে বোঝায়? আমরা মূর্তি বলি, কিন্তু মনে রাখবে ঠাকুরের যে মূর্তি সেটাকে মূর্তি বলে না, সেটা হচ্ছে বিগ্রহ। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা মন্দিরে গিয়ে দেখি, আরে ভগবানের বিগ্রহ বা মূর্তিতে স্বর্ণের কানের দুল লাগানো, আবার হাতে স্বর্ণের বালা। আমরা শুধু স্বর্ণটাকেই দর্শন করি, কিন্তু মনে রাখবে ওটা বিগ্রহ নয়। ওটা হতে পারে মাটি দিয়ে তৈরি হলেও ওই মাটির মধ্যে আমরা মাকে দর্শন করি, যে জন্য আমরা মূর্তি পুজো করি। অনেকে বলে থাকে তোমরা মূর্তি পুজো কেন করো? কেননা আমরা সেই মূর্তির মধ্যে, ভগবান সর্বত্র বিদ্যমান, সুতরাং সেই মূর্তির মধ্যেই ভগবান অবস্থান করে। তাই আমরা সেই মাটির মধ্যেই ভগবানকে সাকার রূপে দর্শন করে থাকি। এজন্য শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বলা আছে, ক্লেশ অধিকতরতে সাম অব্যক্তা শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্বি অবাপ্যতে। নিরাকার ব্রহ্মের উপাসনা করা, যারা ধ্যান করে সাধনা করে, যোগ সাধনা, এটা অত্যন্ত কষ্টসাধ্যকর। এই কলিযুগের মানুষের পক্ষে তা মানে সেই সাধন করা অত্যন্ত কষ্টসাধ্য, ক্লেশকর। তাই সহজে সাধন করার মাধ্যম হচ্ছে ভগবানের নাম করা এবং সেই সৃষ্টিকর্তার পুজো পার্বণ করা। এজন্য সাকার পুজো করা কি, আর সেই মূর্তিকে মূর্তি বলে না, সেটা হচ্ছে বিগ্রহ। মূর্তি পূজা কাকে বলে? মূর্তি পূজা মানে হচ্ছে, এই যে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এক এক করে, আশা করি ভালো লাগবে। একটুকু বড় হতে পারে, কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে পুজো করতে হয়, কোন মন্ত্রে ভোগ লাগাতে হয়, আমরা অনেকে জানি না। তো সকল কিছু আমরা জেনে নেব। তবে এই যে মূর্তি পুজো বিষয়টা হচ্ছে মূলত বছরে একবার পুজো করা হয় এবং তারপরে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয়। যেমন আমরা মা কালীর পুজো করি, মা দুর্গা দেবীর পুজো করি, এদের পুজো বছরের একবার করে তারপরে আমরা বিসর্জন দিয়ে দেই, আর সারা বছরে পুজো করি না। কিন্তু ইষ্ট দেবতার পুজো সেরকমটা নয়। প্রতিদিন নিয়ম টু নিয়ম করে
ইষ্ট দেবতার সাধনা করতে হয়, পুজো করতে হয়। আর এই যে প্রতিদিন পুজো করা হয়, এটা হচ্ছে মূলত বিগ্রহ সেবা। ভগবানের বিগ্রহ সেবা অত্যন্ত মঙ্গলময়। ভগবানের কৃপা লাভের জন্য জীবনে অমঙ্গল তো এমনিতেই দূর হবে, দূরীভূত হবে। যার উপরে ইষ্টদেবের কৃপা থাকে, জগতের কোনো অপশক্তির সাধ্য নেই সেই ব্যক্তির ক্ষতি করতে পারে। এজন্য একটা কথা রয়েছে, ভৃত্যের বল প্রভুত্বে। আমাদের প্রভু হচ্ছে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার কৃপা যার উপরে রয়েছে, হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে। জগতের কারো সাধ্য নাই, কোনো পরিবারে অশুভ আসবে না যে পরিবারে প্রতিদিন ঠাকুর পুজো করা হয়, সন্ধ্যাকালে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করা হয়। এজন্য প্রতিটা বাড়িতে আপনারা চেষ্টা করবেন। আমরা বাড়িতে হয়তোবা গোপাল রাখি, অনেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, যে আমরা বাড়িতে গোপাল রাখি, কিন্তু কি হয়, বেড়াতে গিয়েছি, সেই গোপালের বিগ্রহ ওভাবে পড়ে থাকে। আর এটি হচ্ছে একটা অপরাধের। মনে রাখবে, বিগ্রহ সেবার কথা যেহেতু আসলোই, আমি নোট করিনি তারপরেও বলে দিচ্ছি, যে এই যে বিগ্রহ সেবা করা, গোপালের মূর্তি হতে পারে, রাধা কৃষ্ণের মূর্তি হতে পারে, আর এই প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ হলে তা আরো কঠিন। বিগ্রহ সেবায় যেমন মঙ্গল রয়েছে, তেমনি যদি ভুল হয়ে থাকে ঠিক ততটাই অপরাধের। সাধারণ নয় কিন্তু বিগ্রহ সেবা। একটা ছোট্ট বাচ্চাকে যেরকম আদর যত্ন করে একেবারে খুবই আগলে যত্ন সহকারে লালন পালন করা হয়, ঠিক বিগ্রহ সেবাও তদ্রূপ। বিগ্রহের যে কোনো সময় ক্ষুধা লাগতে পারে, নিয়ম টু নিয়ম 5 বেলা ভোগ লাগাতে হয়, তা না পারলেও 3 বেলা ভোগ লাগাতে হয়, একেবারে নিয়ম করে লাগাতে হয়। তারপরেও নিজের ভক্তি অনুসারে ভগবানের সেবা করতে হয়। এটি বিশেষ করে। এখন আমি বিগ্রহ সেবা করি, অথচ বেড়াতে গিয়েছি, ঘর বন্ধ করে তালা দিয়ে বাড়িতে চলে গেলাম বেড়াতে, আর ওই ঠাকুর ঘরে সেই বিগ্রহের সেবা হচ্ছে না। বিগ্রহের কিন্তু ক্ষুধা লাগে, যদিও ভগবান তার ক্ষুধা লাগে না, কিন্তু প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ একটা ছোট্ট বাচ্চার মতো, ওর ক্ষুধা লাগে। একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি 3-4 ঘন্টার মধ্যে খাবার না দেন, তবে ওর ক্ষুধায় অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো বিগ্রহও তেমনি, সেই বাড়িতে ভগবান অবস্থান করে না যদি বিগ্রহের চরণে অপরাধ করা হয়। এজন্য বিগ্রহ সেবা, কোথাও বেড়াতে গেলেও যদি কেউ গোপালের সেবা করে থাকেন, সঙ্গে করে সেই গোপালের বিগ্রহ নিয়ে যেতে হয়। এবং সেই বাড়িতে গিয়ে আপনি তো ভালো মন্দ খাবেন, গোপালেরও কিন্তু ইচ্ছা হয় সেখানে গিয়ে খুবই ভালো ভালো প্রস্তুত ব্যঞ্জনাদি প্রস্তুত করে সেই ঠাকুর ঘরে ভগবানকে ভোগ নিবেদন নিবেদন করতে হয়। তো ভোগ নিবেদনের নিয়ম আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে আর একটা বিষয় হচ্ছে, এই যে ঠাকুর মন্দিরে আমরা সিংহাসন রাখি, আসলে একজন প্রভু প্রশ্ন করেছেন এরকম, এই সিংহাসন কিসের হওয়া উচিত? একজন বাবাজি প্রশ্ন করেছেন, সিংহাসন মূলত আপনি যে কোনো কিছুর দিতে পারেন, তবে কখনো ভুলক্রমেও ঠাকুরের কোনো বিগ্রহ সরাসরি মেঝেতে রাখবেন। শুধু ঠাকুর নয়, যেমন হতে পারে বিষ্ণুর মূর্তি, হতে পারে সেই কোনো দেবদেবীর চিত্রপট, কিন্তু যাই হোক না কেন, সেই ঠাকুরের কোনো বিগ্রহকে সরাসরি মাটিতে রাখবে না। আমরা পা রাখি, চলাচল করি, সেজন্য সেখানে নয়। একটা আসন রেখে, আপনি হয়তোবা স্টুডেন্ট হতে পারেন, অথবা একটা রুমের মধ্যে থাকেন, আপনারা সবাই পরিবারের হয়তোবা 2-3 জন লোক একটা রুমের মধ্যে থাকেন, ঠাকুর মন্দির করার আলাদা জায়গা হচ্ছে না, তবে সেক্ষেত্রেও ছোট্ট একটা তাকের মতো করে ওখানে ভগবানকে রাখবেন। মানে হচ্ছে আসন করে ভগবানকে রাখবেন, খালি মেঝেতে রাখা উচিত নয়। তার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ঠাকুরের মন্দির বা ঠাকুরকে কখনো আঁঠুর নিচে রাখতে নেই। এজন্য দেখবেন বিভিন্ন গৌরীয় ভক্তবৃন্দ তারা কোমরের উপরে সবসময় ভগবানের বিগ্রহ রাখতে হয়। এখন আমরা আবার বসে বসে পুজো করি, কিন্তু দাঁড়িয়ে পুজো করতে হয় ঠাকুর পুজো। তারপরেও কখনো উচিত নয় যেন আঁঠুর নিচে ঠাকুরের বিগ্রহ থাকে, সবসময় নিজের আঁঠুর উপরে ঠাকুরের বিগ্রহ রাখা উচিত। এমন ভাবে ঘরের মন্দির ডিজাইন করা উচিত বা সেই মন্দির তৈরি করা উচিত, এর না হলে কিন্তু এটা একটা অপরাধমূলক কার্য বলা হয়েছে। তো এইভাবে করে আপনারা কোনো আসনে, এখন আসন কিসের হতে পারে? সর্বোত্তম হচ্ছে যদি কেউ পিতলের বা কাঁসার আসন পিতলের আসন করা যেতে পারে, এটি সর্বোত্তম। তবে পরিবেশ অনুসারে সবার তো আর পিতলের মতো সাধ্য নেই। ভগবান পরীক্ষা করার জন্য আমরা অনেকে ভাবি, গরিব হলে আরে ভগবান আমাকে গরিব করে জন্ম করেছে, আমি জন্ম দুঃখী কাঙাল। ভগবান এটা বলেনি। আরে গরিব হলে সে দুঃখী কে বলেছে? জগতে ধনী কত প্রকার রয়েছে। আর্থিক ক্ষেত্রে গরিব হয়েছে তো কি হয়েছে, মনের ক্ষেত্রে সে ব্যক্তি ধনী, হয়তোবা ভক্তি জগতের ক্ষেত্রে সে অনেক ধনী, জ্ঞানের ক্ষেত্রে ধনী, কত প্রকার ধনী রয়েছে জগতে। কিন্তু শুধুমাত্র আর্থিক ধনকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু ভক্তি জীবনে তাকেই ধনী বলা হয়েছে যে ব্যক্তি ভগবানের সেবায় অগ্রসর হতে পেরেছে, তো যত তাড়াতাড়ি। তাই এটা হচ্ছে প্রকৃত ধনী। এমনটা নয় যে আমার টাকা পয়সা নেই, কিন্তু ভগবান এটা পরীক্ষা করে। আপনি হয়তোবা সেরকম সিংহাসন দেওয়ার, স্বর্ণের সিংহাসন করে দেয় অনেকে, বা পিতলের সিংহাসন না করতে পারলেও, করতে পারবে সবাই, তারপরেও যদি না পারেন,
তবে আপনি কোনো কাঠের সিংহাসন করতে পারেন, এবং কাঠের সিংহাসনও খুবই উত্তম। ভালো কোনো কাঠ দিয়ে আপনি ঠাকুরের জন্য কোনো মন্দির অথবা কোনো ভালো সিংহাসন করে দিলেন, এটিও সর্বমঙ্গলময়। তবে প্লাস্টিকের, কাচের, ফাইবার এই সমস্ত কোনো আর্টিফিশিয়াল সিংহাসন না করাই ভালো। এটিও একটি অমঙ্গল বা অশুভজনক বিষয়। যদি ঠাকুরের পুজোয় প্লাস্টিক, কাঁসা মানে কাঁচ এগুলো ব্যবহার করা হয়, জ্যোতিষশাস্ত্র মতে এগুলো ভালো নয় বা শুভ বিষয় নয়। এবং আপনারা এছাড়াও মার্বেল পাথর বা অন্যান্য ভাবে, তবে আরেকটা বিষয় হচ্ছে লৌহ বা লোহার দ্বারা কোনো সিংহাসন তৈরি করে ভগবানকে দেওয়া উচিত নয়। কেন? কেননা এই লোহা হচ্ছে তামসিক বিষয়। এবং এই সিংহাসন কোন দিকে রাখা উচিত? ঠাকুর মন্দির। মনে রাখবে, আমরা অনেকে প্রায় সবাই জানি যে উত্তর দিকে এবং পূর্ব দিকে ঠাকুরের মন্দির রাখা সর্বোত্তম, কিন্তু না, শুধুমাত্র উত্তর পূর্ব দিক নয়, পরিবেশ ক্রমে আপনারা পশ্চিম দিকে অথবা আরো একটা শুভ দিক রয়েছে, সেটি হচ্ছে উত্তর পূর্ব কোণ, মানে হচ্ছে ঈশান কোণে আপনারা শ্রীবিগ্রহ স্থাপন করতে পারেন বা ঠাকুরের মন্দির মানে রাখতে পারেন, প্রতিষ্ঠিত করতে পারেন। কেন? আমরা সাধারণত উত্তর পূর্ব দিককেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। শুধুমাত্র দক্ষিণ দিকে বাদে আপনারা পশ্চিম দিক, তারপরে উত্তর পূর্ব দিক, অথবা সর্বোত্তম হচ্ছে যদি কেউ বাড়িতে ঈশান কোণে ঠাকুরের মন্দির রেখে থাকে। ঈশান কোণটা হচ্ছে কিন্তু বাস্তুদেবের কোণ, তাই ওই ঈশান কোণে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করাকেও কিন্তু অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে। জলচৌকি অথবা কোনো ভালো মন্দির সিংহাসন করে সেখানে আপনারা ঠাকুরকে প্রতিস্থাপন করতে পারেন, মন্ত্রপুত ভাবে প্রতিষ্ঠা করতে পারেন। এবং বাড়ির ঠাকুর ঘর কোন দিকে রাখা উচিত, যা তো আমরা এখন বলে দিলাম যে যে কোনো দিকে রাখতে পারেন, শুধু দক্ষিণ দিক বাদে। তবে একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র একাকী আমরা বাড়িতে শ্রীবিগ্রহ রেখে থাকি, কিন্তু একাকী কোনো বিগ্রহ রাখবে না। অনেকে ভালো লাগে যে শুধুমাত্র একটা, যেমন আমারও ভালো লাগে, বেশি আমরা বাড়ির ঠাকুর ঘরটা অনেক দেবদেবীর ছবি বা চিত্রপট দিয়ে ভরে রাখি, বিগ্রহ দিয়ে, কিন্তু এটা নয়। আপনি যে ইষ্টদেবের পুজো করবেন সেই ইষ্টদেবতা থাকবে আপনার গুরুদেব এবং গুরু পরম্পরার চিত্রপট থাকবে, ব্যাস। একেবারে বেশি দেবদেবীর মানে সেই মূর্তি রেখে ভুরি মানে করা হয়, এটাও কিন্তু একটা অপরাধের, যদি তাদের ঠিকভাবে সেবা করা না হয়। আপনি প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ 1000ও রাখতে পারেন, এটি মঙ্গলময়। তবে সেটি অপরাধমূলক কেন? যদি সেই বিগ্রহের ঠিকমতো সেবা করা না হয়। এজন্য বাড়িতে একটা মন্দির থাকা কিন্তু সর্বমঙ্গলময়, কিন্তু পাশাপাশি খুবই অমঙ্গলও যদি সেই বিগ্রহ বা সেই মন্দিরে ঠিকভাবে ঠাকুর পুজো না হয়, সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করা না হয়। এতে কিন্তু সেই শ্রীবিগ্রহের বিশেষ মানে সেই শ্রীবিগ্রহ বিশেষ রুষ্ট হয়ে থাকে। তাই এই বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। একাকী ঠাকুর বলতে কি, যে বাড়িতে আপনি শুধুমাত্র লক্ষ্মী দেবীর পুজো করতেছেন, সেখানে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, অথচ লক্ষ্মীর সাথে নারায়ণকে দরকার, কিন্তু শুধুমাত্র একাকী লক্ষ্মী দেবী কোথাও অবস্থান করে না। আমরা বছরে একটা দিন লক্ষ্মী পুজো করি, আর কোনো খোঁজ খবর নেই। কিন্তু প্রতিদিন যদি আপনি রাধা কৃষ্ণের পুজো করেন, তবে এই রাধারানী লক্ষ্মী দেবী, তাতে প্রতিদিন আপনার সেই লক্ষ্মী দেবীর পুজো করা হয়ে থাকে। কিন্তু তো শুধুমাত্র একাকী লক্ষ্মী দেবী নয়, তৎসঙ্গে নারায়ণ এবং লক্ষ্মীকে দুজনকেই কিন্তু রাখতে হয়। এভাবে করে আবার কৃষ্ণকে একা নয়, সাথে রাধারানী, কৃষ্ণকে রাখলে সেই সঙ্গে এই যে কলিযুগের যুগাবতার চৈতন্য মহাপ্রভুকে রাখতে হয়, সেই সঙ্গে আপনি রাখতে পারেন সেই মানে জগন্নাথ দেব ভগবান। এভাবে করে গুরু পরম্পরা তারপরে শেষ। এবং পরিবারের অশুভ দূর করার জন্য ঠাকুর ঘরে ত্রিমূর্তি রাখাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে। যদি পরিবারে একটা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে, ভালো কিছু হচ্ছে না, পরিবারে ঝই ঝামেলা অথবা অমঙ্গল হচ্ছে, যে ভালো কেউ চাকরি পাচ্ছে না, আর্থিক সংকট, এমন যদি কোনো অশুভ আপনি লক্ষ্য করে থাকেন, যে কোনো ধরনের অমঙ্গল, তবে সেক্ষেত্রে সেই ঠাকুর ঘরে যদি আপনি ত্রিমূর্তির পুজো করেন, ত্রিমূর্তি মানে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই ব্রহ্মা, বিষ্ণু, শিব তিনজন দেবতাকে একসঙ্গে রেখে যদি প্রতিদিন আপনি পুজো করতে পারেন, তবে সেই ইষ্ট দেবতাদের কৃপায়, ত্রিমূর্তির কৃপায় সংসারের কিন্তু সকল অশুভ এবং অমঙ্গল কিন্তু দূরীভূত হয়ে থাকে। অথবা যদি তাও না করেন, তবে সেক্ষেত্রে আপনি ভগবান শ্রী নৃসিংহদেবের মূর্তি স্থাপন করে অথবা চিত্রপট মানে হচ্ছে ছবি, এই চিত্রপট স্থাপন করে আপনি সেখানে সেই নৃসিংহদেবের চরণে তুলসী দিয়ে প্রতিদিন প্রার্থনা করতে পারেন সেই অমঙ্গল দূরীভূত হবার জন্য। কেননা ভগবান নৃসিংহদেব সব থেকে বেশি প্রসন্ন হয় তুলসী পত্র নিবেদনের মাধ্যমে। এই তুলসী পত্রের এত মহিমা, ভগবান সব থেকে বেশি পছন্দ করে তুলসী পত্র। একবার একটা কাহিনী এরকম পাওয়া যায় এই তুলসী পত্রের কতটা মহিমা, যে বামদেব ছিল একজন ভগবানের পরম ভক্ত। এই বামদেব, তার একটা মাত্র কন্যা ছিল। তো সেই বামদেব তার কন্যাকে বিবাহ দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো
সেই কন্যার স্বামী অল্প বয়সে মারা গেল, মানে বামদেবের পুত্রী বিধবা হলো। ঠিক আছে, এরপরে মেয়েকে নিজের কাছে রাখতে লাগলো। তো মেয়েকে চিন্তা করতে লাগলো, মেয়ের তো স্বামী নেই, ওকে ঠাকুর পুজোটা শিখাই, প্রতিদিন ঠাকুরের সেবা করবে, নাম জপ করবে, হয়তোবা ভগবানের একদিন কৃপা হতে পারে। তো বামদেব এই চিন্তা করে সেই মেয়েকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে তাকে ঠাকুর পুজো শিখিয়ে দিল। তো ঠিক আছে, প্রতিদিন এভাবে কান্না করতো ঠাকুর পুজো করে। আর ভগবানের দয়া হলো, ভগবান একদিন বর দিতে চাইলো, যে কি বর চাও বলো, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। তো বামদেবের কন্যা বলল যে প্রভু, আমাকে একটা পুত্র সন্তান দাও তুমি। ঠিক আছে, ভগবান আশীর্বাদ করলো, তথাস্তু। কিন্তু বামদেব এটা জানতে পেরে সে দুঃখিত হলো। কেন? যে আমার কন্যার যদি একটা পুত্র হয়, জগতের লোক তো আর এটা দেখবে না যে ভগবানের আশীর্বাদে হয়েছে, সবাই ভাববে যে এই পুত্রী হয়তো বা অসৎ, যে কারণে তার পুত্র হয়েছে, না হলে তো এমন হতো না। তো ঠিক আছে, তারপরেও ভগবানের আশীর্বাদ, যথাসময়ে একটা দিব্য সন্তান হলো, ভগবানের আশীর্বাদের সন্তান, সেই সন্তান হয়েছেও তেমন। কিন্তু জগতের লোক মুখে না বললেও, মানে সরাসরি না বললেও, পাছে পাছে কিন্তু নিন্দা করে। তাই বামদেব আবার ভগবানের কাছে প্রার্থনা করলো, প্রভু, জগতের লোক তো নিন্দা করে। ভগবান বলল, চিন্তা করো না, সবাই, কেউ নিন্দা করবে না আজকে থেকে। পরের দিন থেকে ঠিকই আর কেউ নিন্দা করে না। সবাই কেন যেন উপলব্ধি করতে পেরেছে যে বামদেবের মেয়ে আসলেই ভগবানের কৃপায় এই সন্তানকে প্রাপ্ত করেছে। তো এভাবে করে সেই সন্তানও বড় হতে লাগলো। তো এরপরে সেই বামদেব সেই সন্তানকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে ভগবানের সেবা শিখিয়ে দিয়েছে। কিন্তু ছোট্ট সন্তান, সেই বামদেবের, মানে সেই সন্তানের নাম দিয়েছিল নামদেব। সেই নামদেবের মধ্যে ছোট কাল থেকেই দেখবেন, যারা ভগবানের কৃপাপুষ্ট সন্তান হয়, ছোট্ট কাল থেকেই তাদের মধ্যে একটা দিব্যতা লক্ষ্য করা যায়। কিন্তু স্বামী বিবেকানন্দ, এই সমস্ত যারা মহান মহান ভক্ত, তারপরে শ্রীল প্রভুপাদ, এরকম করে অনেক মহান মহান ভক্ত রয়েছে, যামুনাচার্য, রামানুচার্য, সবার মধ্যে কিন্তু ছোটবেলা থেকেই একটা দিব্য শক্তি উপলব্ধি করা যায় কিন্তু, বা লক্ষ্য করা যায়। তো এই বামদেবও তেমনি ছিল, সে ছোটকাল থেকেই ঠাকুর পুজো করতে চাইতো। একদিন কি হয়েছে, এই যে দেখেন ঠাকুর পুজো করার কতটা মহিমা। একদিন সেই বামদেব বেড়াতে গিয়েছে কোথাও, নাতিকে বলে গেল যে দেখো, তুমি ঠাকুরকে প্রতিদিন তো আমি দুগ্ধ নিবেদন করি ভগবানকে, তো তুমি আগামীকালকে দুগ্ধ নিবেদন করবে। ঠিক আছে, পরের দিনে, ও তো আর মন্ত্রতন্ত্র জানতো না। তো পরের দিনে এই বামদেব কি করেছে, সে তো বেড়াতে গিয়েছে, আর ওই নামদেব, সে মা দুগ্ধ গরম করে দিয়েছে, 2 সের দুগ্ধ। সেই দুগ্ধ নিয়ে সে কাঁসার পাত্রে রেখে সেই সঙ্গে একটু মিষ্টি মিশ্রিত করে, মানে মিষ্টতা করে ভগবান গোপালকে নিবেদন করলো, যে গোপাল খাও, দাদু তো তোমাকে কত ভাবে নিবেদন করে, আমি সেরকম পারি না, যেভাবে দিয়েছি তুমি সেভাবে খাও। কিন্তু কি ব্যাপার, গোপাল তো আসছে না। এইবারে নামদেব অনুরোধ করে বলতে লাগলো, দেখো, আমার দাদুর হাতে তুমি খাও, এখন কেন আসছো না? হাসে, অথচ সেই বিগ্রহ ওর কাহিনী দেখে কিন্তু আসে না সামনে। তো বলছে, তুমি হাসছো অথচ এগুলো গ্রহণ করছো না, কোনো অপরাধ হয়েছে কিনা? তাই নামদেব আবার, হয়তোবা এই খাবার মিষ্ট হয়নি, তাই নতুন করে আবার দুগ্ধ প্রস্তুত করে সুন্দর মানে মিশ্রি দিয়ে সেখানে ভগবানকে নিবেদন করলো। তো ভগবান আর ভোগ গ্রহণ করছে না। শেষ পর্যন্ত নামদেব বলল, ও আচ্ছা, আমি ঘরের ভিতরে রয়েছি, মন্দিরে রয়েছি, এজন্য তুমি ভোগ গ্রহণ করছো না? ঠিক আছে, আমি বাহিরে যাচ্ছি। এরপরে বাহিরে এসে ভিতরে গিয়ে দেখে সব ভোগ ভগবান গ্রহণ করেছে। এভাবে করে ভোগ নিবেদন করে বামদেব যখন এসেছে, সবকিছু বলল যে আমি ভোগ নিবেদন করেছি, গোপাল গ্রহণ করছে। তো এভাবে করে বামদেব বলল, এটা কেমন কথা, গোপাল ভোগ গ্রহণ করে, দেখি তো কি করো, নাকি তুমি খেয়ে ফেলেছো? ঠিক আছে, আবার ভোগ দিল, কিন্তু আজকে আর ভগবান এসে সেই ভোগ গ্রহণ করে না। এরপরে সেই নামদেব অনেক অনুরোধ করলো, তারপরেও আসলো না। শেষ পর্যন্ত একটা চাকু নিয়ে ভগবানকে ভয় দেখাতে লাগলো, যদি না খাও তোমাকে আমি মেরে ফেলবো। তো শেষ পর্যন্ত ভগবান আবির্ভূত হয়ে সেখানে সেই বামদেবের সামনেই ভোগ গ্রহণ করতে লাগলো। ওই থেকে বামদেবী উপলব্ধি করলো, এই সন্তান সাধারণ কোনো পুত্র নয়, যে এত অল্প বয়সে ভগবানের সাক্ষাৎ পেয়ে নিজের হাতে ভগবানকে খাওয়াতে পেরেছে। তাই তখন থেকে সেই তার সন্তানের নাম রেখেছিল, নাতির নাম ছিল নামদেব রেখেছিল। এভাবে করে অনেক কাহিনী ঘটেছিল, যার মধ্যে একটা কাহিনী হচ্ছে এই নামদেবকে নিয়ে, যে নামদেবের ওই এলাকায় একটা ভালো ধনী ব্যক্তি ছিল, যিনি দান ধ্যান করত, গরিবদের ভালো দান করত, অসুস্থ লোকের চিকিৎসা করত, ভালো কাজকর্ম করত। কিন্তু এই নামদেবকে দেখে সেই ধনী ব্যক্তির মনে মনে চিন্তা হলো, এ তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণদেরকে, ভক্তদেরকে দান করলে ভগবানের বিশেষ মঙ্গল লাভ হয়, তাই আমি এই ব্যক্তিকে দান করব। একদিন সেই নামদেবকে বলতে লাগলো, যে তোমার কি ইচ্ছা রয়েছে বলো, তুমি যা চাইবে আমি চেষ্টা করব ভগবানের কৃপায় তোমাকে তাই দিতে। শেষ পর্যন্ত নামদেব সে মনে মনে চিন্তা করলো, এই ব্যক্তির অনেক টাকা আছে, সমাজ সেবামূলক কাজ করে,
এতে কিন্তু এগুলো কর্ম, আর যে কর্ম করা হোক এই কর্মের হচ্ছে বন্ধন। এই যে বেদের যে কর্ম, এই কর্ম করবেন আপনি স্বর্গে যাবেন, সেই স্বর্গসুখ ভোগ করার পরে আবার এই পৃথিবীতে আসতে হবে, এগুলো হচ্ছে সবই কর্মের বন্ধন। আর এই ব্যক্তি যদি শুধু এই কর্ম করে তবে কিন্তু সে ব্যক্তি উদ্ধার হতে পারবে না। তাই সেই নামদেব বলতে লাগলো যে তুমি যে কর্ম করো এগুলো তুমি দান করো ভালো, কিন্তু সেই দানের মাধ্যমে তুমি নিজের প্রতিষ্ঠাকে স্থাপন করার চেষ্টা করছো, এর দ্বারা তুমি জগতে হয়তোবা স্বর্গসুখ ভোগ করতে পারবে কিন্তু তোমার প্রকৃত মনুষ্য জীবন সার্থক হবে না, মুক্তি লাভও করতে পারবে না। তুমি একটা কাজ করো, এই তোমার অর্থ সম্পদ দিয়ে ভগবানের মন্দির করো এবং সেখানে তুমি ভক্তদের সেবা করো। আর এই ভক্তদের সেবা করার মাধ্যমে ভগবান একদিন তোমাকে আপন করে নেবে। এভাবে করে শেষ পর্যন্ত বললো তাহলে তুমি কি চাও বলো, তোমার আমি সেবা করতে চাই। তখন নামদেব বলল যে আমি একটা তুলসী পত্র এক পাল্লার ওপারে রাখবেন, সেই তুলসী পত্রে যতটুকু স্বর্ণ হয় সেই স্বর্ণটুকু আমাকে দিলেই হবে। ঠিক আছে, সেই ধনী ব্যক্তি তখন মনে মনে চিন্তা করলো একটা তুলসী পত্রে আর কতটুকু ওজন, কিন্তু ও তো জানতো না তুলসী পত্রের মাহাত্ম্য কথা। তখন নামদেব সেই তুলসী পত্রে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য মন্ত্র লিখে এক পাল্লার উপরে রাখলো। আর সেই ধনী ব্যক্তির যত সম্পদ ছিল সব এক পাল্লায় দিয়েও তবুও সেই তুলসী পত্রের পাল্লাটাকে জাগাতে পারলো না, উঁচু করতে পারলো না। শেষ পর্যন্ত উপলব্ধি করলো ভগবানের কাছে সবই নশ্বর, জীবনে এসব কিচ্ছুই নয়। তখন সেই ব্যক্তি সেই নামদেবের চরণে পড়ে তার থেকে দীক্ষা নিয়েছিল। এ হচ্ছে বিষয়। তাই তুলসী পত্রে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়ে থাকে। আপনি চেষ্টা করবেন বাড়িতে যদি বেশি বেশি বিপদ আপদ হয় তবে সন্তানের জন্য অথবা পরিবারের মঙ্গলের জন্য সেই ঠাকুর মন্দিরে ভগবান নৃসিংহদেবকে 108টা তুলসী পত্র নিবেদন করতে। এর ফলে ভগবানের কৃপায় একটুকু হলেও সেই অমঙ্গল দূরীভূত হয়ে থাকে। এবং পুজো করার উত্তম সময় কোনটি? মনে রাখবে সব থেকে উত্তম সময় হচ্ছে ঠাকুর পুজোর জন্য ব্রহ্ম মুহূর্ত, এর উপরে কোনো শ্রেষ্ঠ সময় নেই। ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে আপনারা ঠাকুর পুজো দিবেন। তবে সংসারী জীব সবসময় এরকম না পারলেও চেষ্টা করবেন মাঝে মধ্যে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে ঠাকুর পুজো দিতে না পারলেও ভগবানের নাম জপ করতে পারেন। এভাবে করে তবে পুজো দেওয়ার সর্বোত্তম সময় সকালবেলা। এবং আমরা দুপুর 12টার সময় অনেকে পুজো দিয়ে থাকি। ঠাকুর পুজো মূলত দুপুর 12টার সময় ভোগ নিবেদন করা হয়, কিন্তু ঠাকুরের মূল যে পুজো তার সকালে এবং সন্ধ্যায় আরতি করা হয়, এটা হচ্ছে মূল পুজো। তবে দুপুরবেলা যে পুজো করা হয় এটাকে আবার তান্ত্রিক পুজো বলে। তবে দুপুরবেলা তার মানে কি পুজো করা যাবে না? হ্যাঁ, পুজো করা যাবে, সেটি হচ্ছে ভোগ নিবেদন, সংক্ষেপে আরতি করতে হয়। এবং আরেকটা পুজো হচ্ছে সন্ধ্যাকালে। এবার সন্ধ্যাকাল এবং প্রভাতকাল উত্তম সময় ঠাকুরের পুজো করার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে বাড়িতে ঠাকুর ঘরে কোন মূর্তি রাখা উচিত নয়, তার মধ্যে প্রথমত হচ্ছে ভেঙে যাওয়া কোনো মূর্তি কখনো ভুলেও ঠাকুর ঘরে রাখতে নেই। এতে কিন্তু সংসারে দারিদ্রতা আসে, এটা হচ্ছে দারিদ্রতার লক্ষণ। যে বাড়িতে ভেঙে যাওয়া মূর্তি, আপনি হয়তো বা গণেশের পুজো করেন, একটা আঙুল ভেঙে গিয়েছে মাটির মূর্তি বা বিগ্রহ, সেক্ষেত্রে সেই মূর্তিটি ভালো করে মূর্তিকরকে এনে সারিয়ে ফেলা উচিত। না হলে সেই মূর্তি বিসর্জন দিয়ে সেখানে নতুন মূর্তিকে প্রতিষ্ঠা করে তারপরে পুজো আদি করতে হয়। কিন্তু একই মূর্তি, ভেঙে যাওয়া মূর্তির পুজো করাকে অশুভ বলা হয়েছে সাংসারিক মঙ্গলের জন্য। পাশাপাশি হচ্ছে সন্ধ্যায় ভোরের পরে মন্দিরের দরজা খুলবেন না। মনে রাখবে সন্ধ্যা বেলা যে আমরা ভোগ নিবেদন করি, এই যে সন্ধ্যাকালে সবশেষে হয় আরতি কীর্তন করার পরে, আমরা যারা ঠাকুর পুজো করেন তারা জানেন যে সন্ধ্যায় আরতি কীর্তনের পরে ভোগ লাগাতে হয় এবং সেই ভোগ নিবেদনের পরে ঠাকুর মন্দির ভগবানকে শয়ন দেওয়া হয়। কিন্তু আমরা একটা অপরাধ করি কি, মনে রাখবে ঠাকুর পুজো করা যতটা মঙ্গলের, কিন্তু অপরাধ করলে ঠিক ততটাই অপরাধের। অপরাধটা কি, যে ঠাকুরকে শয়নে দিয়েছি কিন্তু ঘরের মধ্যে জোরে জোরে চিৎকার করি, টিভির সাউন্ড জোরে দিয়ে রেখেছি। আমরা যেরকম ঘুমালে কেউ জোরে চিৎকার করলে রেগে যায়, ভগবানও কিন্তু তেমনি। ভগবান ঘুমিয়েছে, নিদ্রা গিয়েছে, ওই সময়ে জোরে কথা বলা উচিত নয়। এটিকে কিন্তু ভগবান এতে বিশেষ রুষ্ট হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে যে অনেকক্ষণ প্রসাদ, আর একটা বিষয় ঠাকুর ঘরে কখনো রাখা উচিত নয়। আমরা কি করি, একটুকু চিনি একটা তুলসী পাতা দিয়ে ঢেকে রাখি, একেবারে সারাদিন ওইভাবে ভগবানের সামনে রেখে দিই। আমরা খাবার খেলে কতক্ষণ উচ্ছিষ্ট প্লেট নিজের সামনে রাখি, খাবার খাওয়া শেষ প্লেটটা সরিয়ে ফেলি। ভগবানকেও তেমনি ভোগ নিবেদন করা শেষ ওই প্লেট বা ওই সেই ভোগ ভগবানের সামনে রাখা উচিত নয়। ফল ভোগ নিবেদন করি, সারাদিন সেভাবে পড়ে থাকে, মশা মাছি পিঁপড়ে সেগুলো খেয়ে ফেলে, এটা করা উচিত নয়। ভগবানের সামনে ভোগ নিবেদন করা শেষ, তারপরে তাকে আচমন দিয়ে রেখে দিতে হয়। পাশাপাশি হচ্ছে যে পুজোর চাল যেন ভাঙা না হয়। ঠাকুর পুজোয় যে চাল ব্যবহার করি অথবা মাঙ্গলিক কার্যের জন্য এই যে ঘটে স্থাপন করা হয় সেখানে আতপ চাল লাগে, তো সেই সমস্ত মাঙ্গলিক কার্যে
চালের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিবেন, ভাঙা যেন চাল না হয়, এতে কিন্তু অলক্ষীময় একটা সংকেত বলা আছে যদি চাল ভাঙা ব্যবহার করা হয়। পাশাপাশি হচ্ছে ঠাকুর ঘরে, এই যে আমরা ঠাকুর ঘরে ঘট বা ঘটি রাখি, সেখানে কিন্তু ভর্তি করে জল রাখতে হয়, না হলে এটিকেও অমঙ্গল বলা হয়েছে। খালি কলসি রাখতে নেই, ঘট ভর্তি করে জল রাখতে হয়। এবং দুটি জিনিস অবশ্যই ঠাকুর ঘরে রাখতে হয়, যে দুটি জিনিস ছাড়া ঠাকুরের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। প্রথমত হচ্ছে তুলসী পত্র অবশ্যই রাখবেন, দ্বিতীয়ত হচ্ছে খাঁটি গাওয়া ঘি। এই ঘি ছাড়া কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে বলা আছে ঘি নিবেদন না করলে ভগবান সেই ভোগ গ্রহণ করে না, তুলসী পত্র এবং ঘি। এবং তৃতীয়ত হচ্ছে ঘিয়ের পরে গঙ্গা জল রাখবেন, কেননা গঙ্গা জল ছাড়াও ভগবান কোনো পুজো গ্রহণ করে না। আপনি গঙ্গা জল কোথায় পাবেন? কিনতে পাওয়া যায়। সেই গঙ্গা জলে শেষ হয়ে যাওয়ার আগে জল ভর্তি করে রাখবেন বেশি বেশি, এভাবে করে গঙ্গা জল আপনি ব্যবহার করবেন। কিন্তু গঙ্গা জল ছাড়াও কিন্তু ভগবান কোনো পুজো গ্রহণ করে না। পাশাপাশি হচ্ছে তামা, কাঁসা, পিতল, এই সমস্ত পাত্র সর্বোত্তম। ভগবানের পুজোর জন্য যে পাত্রগুলো ব্যবহার করা হয় তার মধ্যে হচ্ছে তামা, কাঁসা এবং পিতল। তবে প্লাস্টিক এবং কাচের কোনো পাত্র ব্যবহার করা অনুচিত বলা হয়েছে, এটি বিশেষভাবে অমঙ্গল জ্যোতিষশাস্ত্র মতে। এবং আর একটা ভুল আমরা প্রায় সকলেই করি, তা হচ্ছে বাড়ির ঠাকুর ঘরে ভুলেও যে জিনিসটা রাখতে নেই, তা হচ্ছে পরিবারের কোনো মৃত ব্যক্তির ছবি কখনো ঠাকুর মন্দিরে রাখা উচিত নয়। এখন অনেকে বিভিন্ন কথা বলবেন, হয়তোবা বিভিন্ন কমেন্ট করবেন, বাজে কমেন্ট, কিন্তু মনে রাখবে বাড়ির কোনো মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখা অনুচিত। আপনি এমনি অন্য কোথাও ছবিটা রাখতে পারেন, ই করে ভালো করে বাধাই করে ফ্রেমে, তবে ঠাকুর ঘরে সেই মৃত ব্যক্তির ছবি রাখতে নেই। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুদেবের যে ছবি রেখে থাকি তা কেন রাখা হয়? মনে রাখবে গুরুদেব সে সাধারণ মনুষ্য জ্ঞান করতে নেই। গুরুদেবকে যে ব্যক্তি মনুষ্য জ্ঞান করে তাকে নরকগামী হতে হয়। গুরুদেব সাধারণ কোনো ব্যক্তি নয়, তার চিত্রপট অবশ্যই রাখতে হবে, কিন্তু পরিবারের কোনো মৃত ব্যক্তির ছবি মন্দিরে রাখা উচিত নয়। কোথাও দেখবেন না যারা ভক্ত অথবা বড় বড় মন্দিরে মৃত ব্যক্তির ছবি রাখা হয়, এমনি আপনি গুরুদেবের চিত্রপট রাখতে পারেন। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। বাড়িতে আমরা ঠাকুর পুজো করি, সেই ঠাকুরের ভোগ কি কি মন্ত্রে নিবেদন করতে হয়, সেই ভোগ নিবেদনের প্রকৃত নিয়ম কি, আসুন আমরা ধৈর্য ধরে এখন সেই প্রসঙ্গে জেনে নেই। আশা করছি একটুকু হলেও এই গুরুত্বপূর্ণ তথ্য জেনে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভোগ নিবেদনের বিশেষ নিয়ম। প্রথমত হচ্ছে শ্রীবিগ্রহ কক্ষের বাহিরে আচমন সেরে শ্রী গুরুদেব এবং শ্রীবিগ্রাহীদের উদ্দেশ্যে দণ্ডবাদ প্রণাম সহ মন্ত্র উচ্চারণ করতে হয়। মানে আপনি ভোগ নিবেদন করতে গেলে তার আগে গুরুদেবকে প্রণাম করে মনে মনে, এবং সেই যে বিগ্রহকে হয়তোবা কৃষ্ণকে ভোগ নিবেদন করবেন সেই কৃষ্ণকে প্রণাম করে তারপরে বিগ্রহের মানে মন্দিরের দরজা খুলতে হয়। এবং হাতে তালি দিয়ে বা ঘন্টার ধ্বনি করে কিংবা দরজার টোকা দিয়ে শ্রীবিগ্রহের মনোযোগ আকর্ষণ করা দরকার। তারপরে শ্রীবিগ্রহ নাম জপ করতে 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 বিগ্রহ কক্ষে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রথমে হাতে তালি দিয়ে ভগবানের দৃষ্টি আকর্ষণ করতে হয়, সেটাই বলা হয়েছে। ভোগ নিবেদনের জায়গাটুকু পরিষ্কার করে নিতে হয়। নিজের হাত ধুয়ে খাদ্য সামগ্রী রাখবার জায়গাটি পরিষ্কার করে টেবিল মুছতে হয়। এই টেবিল বলতে কি, মানে ছোট্ট আসন করতে হয় ভগবানকে ভোগ দেবার জন্য। তবে টেবিল যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যেখানে ভোগ নিবেদন করবেন সেখানে কিছু পুষ্প বিছিয়ে নেবেন। তবে সেখানে আপনারা আসন না থাকলে সেই পুষ্পের উপরে ভগবানের আসন বানাতে পারেন। এভাবে করে ঘন্টা বাজিয়ে শ্রী গুরুদেবের চরণ প্রান্তে কিছু ফুল দিয়ে শ্রী বিগ্রহের সেবার অনুমতি প্রার্থনা করতে হয়। কেননা কোনো বিগ্রহ সেবার সাক্ষাৎ অধিকারী আমি নয়, যদি গুরুদেব আমাকে আশীর্বাদ করে তবে আমি সেবা করতে পারি। তবে আর একটা বিষয় বলে দিচ্ছি, এই ভোগ নিবেদনের নিয়ম আপনারা এই যে ইসকনের নামহট্ট একটা গ্রন্থ আছে সেখানেই পেয়ে যাবেন। সেখানে এটাও ভালো একটা গ্রন্থ, এখান থেকে যাবতীয় পুজো করার জন্য যত সব মন্ত্র লাগে সবকিছু পেয়ে যাবেন। তো এভাবে করে গুরুদেবের কাছে প্রার্থনা করে তারপরে ভোগ নিবেদনের জন্য প্রস্তুতি নিতে হয়। এবং এরপরে হচ্ছে শ্রী গুরুদেবের জন্য একটি আসন নিবেদন করা চাই। মানে সেই ভগবান রাধা কৃষ্ণের যদি পুজো করেন অথবা লক্ষ্মীনারায়ণের পুজো করলে তাদের জন্য তো ভোগ নিবেদনের নিচে আসন রাখবেনই, সেই সঙ্গে খাবারের সামনে বা ভোগের সামনে গুরুদেবেরও আসন রাখবেন। এভাবে করে ভোগ নিবেদনের পাত্রগুলি এনে টেবিলে বা চৌকিতে রাখতে হয়। তবে চৌকি না থাকলে আপনারা নিচে রেখে তারপরে তার উপরে কয়েক ফোঁটা গঙ্গা জল অথবা আচমনের জল ছিটিয়ে দিবেন। এবং ঘন্টা বাজিয়ে শ্রীবিগ্রহাদির মর্যাদা অনুসারে একে একে প্রত্যেকের শ্রীচরণে পুষ্প নিবেদন করে মনোযোগ আকর্ষণ করা দরকার। এবং তারপরে ভোগ নৈবেদ্যের আহার্য সামগ্রী গ্রহণের জন্য প্রার্থনা করতে হয়। প্রয়োজন হলে পুষ্প নিবেদনের পরিবর্তে পঞ্চরাত্র থেকে জল নিবেদন করা চলে। এভাবে করে আপনারা সেই বিগ্রহের চরণে যাকে মানে আহ্বান করবেন তার চরণে হয়তোবা রাধাকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করে
তাকে আহ্বান করতে হয় এবং সেই আহ্বানের সময় অঙ্গভঙ্গি করতে হয়, যাকে বলা হয় মুদ্রা। এভাবে আহ্বনী মুদ্রা রয়েছে, ইহগচ্ছ, ইহতিষ্ঠ, মানে মুদ্রা যদি নাও জানেন, হে রাধাকৃষ্ণ, আমি রাধাকৃষ্ণের বলে দিচ্ছি যেহেতু যুগল মূর্তির উপাসক চেষ্টা করি, তো তাই আপনারা যে ইষ্টদেবের পুজো করেন তাকে এভাবে আহ্বান করবেন যে তোমরা আসো, যে লক্ষ্মীনারায়ণ তোমরা আসো, কৃপা করে এই অধমের এই সামান্য নৈবেদ্যটুকু গ্রহণ করো। এভাবে করে ভক্তির সহিত প্রার্থনা করে সেই আসনে সেই ইষ্ট দেবদেবীকে আহ্বান করতে হয়। এবং আসনের জন্য কোনো আসন বা গদি যদি না থাকে, তাহলে সেখানে পুষ্প রেখে, আপনারা যা তো প্রথমেই বলেছি, পুষ্প রেখে আপনারা সেখানে ভগবানকে আহ্বান করবেন। আসনে বসে বা হাতে ঘন্টা বাজবে এবং এরপরে পঞ্চপাত্র থেকে জল নিয়ে শ্রী গুরুদেব এবং তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে তার পার্শ্বদবৃন্দ এবং সবশেষে শ্রীকৃষ্ণ ও তার সহচর্যের উদ্দেশ্যে পাদ্য অর্ঘ্য নিবেদন করতে হয়। মানে ভগবান যে ভোগ নিবেদন করবে তার জন্য হাত পা যেরকম আমরা ধৌত করে হাত তারপরে খাবার গ্রহণ করি, একইভাবে ভগবানকে পাদ্য অর্ঘ্য নিবেদন করতে হয়। এবং পাদ্য অর্ঘ্য এবং আচমন নেওয়ার জন্য প্রত্যেকবার চামচ ভর্তি জল বিসর্জনী পাত্রে ফেলে দিতে হয়। এরপরে হচ্ছে ভোগ নিবেদন করার বিশেষ মন্ত্র। প্রথমত হচ্ছে ঘন্টা বাজিয়ে 3 বার গুরুদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হয়। আপনার যে গুরুদেব তার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, তা না হলে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ, এই মন্ত্রটা 3 বার উচ্চারণ করবেন। তারপরে আপনি আপনার ধারায় যে গুরুদেব রয়েছে বা আচার্যবর্গ রয়েছে তাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। ইসকনের অনুসারী হলে সেক্ষেত্রে আপনি প্রভুপাদ, শ্রীল প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। এবং এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মহাপ্রভুর প্রণাম মন্ত্র 3 বার উচ্চারণ করতে হয়। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেস্যে নমো নমঃ। তারপরে হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বা যে বিগ্রহকে আপনি ভোগ নিবেদন করবেন, হয়তোবা আপনি সেই জগন্নাথকে ভোগ নিবেদন করবেন, তাহলে জগন্নাথের প্রণাম মন্ত্র। আর কৃষ্ণকে নিবেদন করলে নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চা জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এভাবে করে ভগবানকে সেই প্রণাম মন্ত্র উচ্চারণ করে সবশেষে মনে মনে প্রার্থনা করবেন, হে প্রভু, আমি সেরকম কিছু প্রস্তুত করতে পারিনি, যা নিবেদন এনেছি, আপনারা ভক্তির সহিত প্রার্থনা করবেন, তা তুমি কৃপা করে গ্রহণ করো। এভাবে করে তুলসী পত্র তো অবশ্যই দিতে হবে সেই ভোগে। তারপরে সেই মন্দিরের দরজা বন্ধ করে বাহিরে আসবেন, কেননা ভগবান যখন ভোগ গ্রহণ করে তখন কারো মন্দিরের ভিতরে থাকা উচিত নয়। বাহিরে এসে আপনি যদি গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হন, তাহলে গুরুদেব দেওয়া প্রদত্ত সেই গায়ত্রী মন্ত্র জপ করবেন। তা না হলে যারা কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষিত, তারা আপনারা মহামন্ত্র জপ করবেন। দীক্ষিত না হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। না হলে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করারও নিয়ম রয়েছে কিন্তু। এভাবে করে পাঠ করা শেষে সবশেষে আপনি পরিবারে একেবারে সংক্ষেপে কিভাবে ভোগ নিবেদন করা যায় সেই নিয়ম হচ্ছে এটা। এবং সবশেষে আপনার 10-12 মিনিটের মতো যদি অন্নভোগ নিবেদন করেন, 10-12 মিনিটের পরে আপনি সেই মন্দিরের ভোগ হাতে তালি দিয়ে ভগবানের ইশারা দৃষ্টি আকর্ষণ করে ভোগ সেই দরজা খুলবেন। এবং তারপরে আমি এখান থেকে পাঠ করতে পারতাম, কিন্তু পাঠ করছি না। তবে এভাবে করে আপনারা সেই মন্দিরের দরজা খুলে ভগবানের আচমন দিতে হয়, ভগবানের হাত মুখ ধুয়ে দিতে হয় মনে মনে। তারপরে রুমাল দিয়ে সেই হাত মুখ মুছে দিতে হয় মনে মনে ভগবানের সর্বাঙ্গে দেখিয়ে। এরপরে সেই ভোগ নিয়ে আসতে হয়, কিন্তু সেই ভোগ কখনো রাখা উচিত নয় অনেক সময়, এটি কিন্তু অপরাধের। এভাবে করে ভোগ নিবেদন করে সবশেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র উচ্চারণ করতে হয়। এভাবে করে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়। বাড়িতে যারা আপনারা ভোগ নিবেদন করবেন, এই নিয়মে প্রত্যেকের ভোগ নিবেদন করতে পারেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে, আবারও বলে দিচ্ছি যে এটি আপনারা ইসকনের নামহট্ট গ্রন্থে পেয়ে যাবেন। এটাই মূলত যাবতীয় যত মন্ত্র আদি লাগে, যত ভজন গীতি স্বাভাবিকভাবে লাগে ভক্তি জীবনের জন্য, সবকিছু খুব ভালো একটা গ্রন্থ, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।